ঘূর্ণিঝড় রিমাল স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় এখনও উপকূলে দমকা হাওয়া ও বৃষ্টি অব্যাহত রয়েছে। নদ নদীর পানি বেড়ে যাওয়ায় ভেঙেছে বাঁধ, পানিবন্দী হয়ে পড়েছেন এতে অনেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিলেও কেউ কেউ কষ্ট করে থাকছেন বাড়িতেই। এদিকে রাতভর তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা, ফেসে গেছে পুকুরের মাছ, চিংড়ির ঘের ও ক্ষেতের ফসল। এছাড়াও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কয়েকটি এলাকা। দুর্বল মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ, প্রবল বৃষ্টিপাতে পার্বত্য ৩ জেলায় দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। রাতভর ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূল। ঝড়ো বাতাস আর বৃষ্টিতে ঘরবাড়ি, দোকানপাট তছনছ, উপড়ে গেছে বহু গাছ। পটুয়াখালীতে সারা রাত প্রবল বেগে ঝড়ো হাওয়া সহ মুষলধারে বৃষ্টির পর সকালেও দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। সৈকতের তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। এই মার্কেটের উপরে অনেক ঘূর্ণিঝড় রোমালের কারণে মেসমার হয়ে যাইতেছে। ঢাকা শহরে ৩ উঠতেছে, প্রায় ২০-২৫টি দোকান ভাঙছে। দোকানপাটে মালামালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পটুয়াখালীর মিরগঞ্জে বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে কয়েকটি গ্রাম, দুর্ভোগে কয়েক হাজার মানুষ। জোয়ারে কুয়াকাটার বেড়িবাঁধ বিধ্বস্ত হওয়ায় চিন্তায় কলাপাড়া উপজেলার নিজামপুর ও রামনাবাদ নদী পারের মানুষ। খুলনার কয়রা, মহেশ্বরপুর, দাকুব ও দশালিয়ায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে বিপর্যস্ত জনজীবন। অনেকেই আশ্রয় কেন্দ্রে অবস্থান নিলেও কেউ কেউ কষ্ট করে রয়েছেন নিজ ঘরেই। গাছ পড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকটি এলাকা। আমাদের এই জনগণের সবার অনুরোধ যে এই নয়ানী গেটটা যাতে রক্ষা হয়, যাতে ভেড়িবাঁধটা টেকসই হয়। অনেক পুরনো স্কুল, তারপরে তহসিল অফিস, সুপেয় মিষ্টি পানির পুকুর, এখানে তো আদার কোনো পানি নেই। আমরা এই পানির উপর নির্ভর, যদি এইটা প্লাবিত হয়ে যায় তাহলে আমাদের ধ্বংস হয়ে যাবে। ভোলার চরকুকরি, মুকরি, চরপাতিলা সহ উপকূলীয় অন্তত ১৫ গ্রাম প্লাবিত হয়েছে। ৩০,০০০ মানুষ সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে। বিভিন্ন এলাকায় ২০ থেকে ২৫টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। রবিবার বিকেল থেকে ভোলা শহর সহ অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি দুর্বল হয়ে পড়েছে ইন্টারনেট সংযোগ। বরগুনার আমতলী ও তালতলীতে নিচু বেড়িবাঁধ তলিয়ে যাওয়ায় বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। বসতবাড়িতে পানি ওঠায় বিপাকে মানুষ। ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দমকা হাওয়ায় গাছপালা উপড়ে গেছে, বিধ্বস্ত হয়েছে বসতঘর। ঝালকাঠির রাজাপুরের পিংড়ি ও ইছানীর এলাকায় গাছ উপড়ে পড়ায় ব্যাহত যান চলাচল। সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার ৩ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী লক্ষাধিক মানুষ। সাতক্ষীরায় ঝড়ো বাতাসে ফুলে ফেঁপে উঠেছে নদীর পানি, ভেসে গেছে চিংড়ির ঘের, ফসলের মাঠ। এর মধ্যে গাছ উপড়ে পড়ায় ভোগান্তির শেষ নেই উপকূলবাসীর। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।